रुको जरा सबर करो। মেজাবিন মেজাবিন यस আসলে গাইস আপনারা কিছুই বুঝতে পারেন নাই। আপুমনি কক্সবাজার ফ্রিল্যান্সিং করে সারা মাসে যে টাকাটা ইনকাম করছে ওই টাকাটা এখন হিসাব করতেছে। তোমরা এখানে নান রুটি আর গ্রিল নিয়ে বসে গেছো, আইসক্রিম নিয়ে আবার ব্যাংক। বাইরে ভাই তোরা ফ্রিল্যান্সিং করে টাকা ইনকাম করছস ভালো কথা, ওই টাকা আবার আমাদেরকে কেন দেখান লাগে? মানে দেখতে আর সহ্য। এই এখানে আজকে আমার হাতে টাকা আপনারা দেখতে পাচ্ছেন, এটা কি মানি। সো আমি বলেছিলাম যে আমি প্রত্যেকদিন এই ব্যাংকের মধ্যে ৮,০০০ টাকা রাখবো, যদিও বা আমি আমার কথা ওই আর কি বলে ১২,০০০ টাকা রাখবো। সরি বাইরে ভাই একটা ছেলে মানুষ সারা দিন পরিশ্রম করে মাস শেষে ১২,০০০ টাকা ইনকাম করতে পারে না, আর সে নাকি প্রতিদিন ৮,০০০ টাকা কইরা তার ব্যাংকে রাখবে। ও ভাই মারো মুঝে মারো মারো মুঝে মারো মারো। এখন আপনারাই বলেন এরা এত টাকা কোথায় পায়? আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। মানে বিষয়টা বোঝেন নাই, কক্সবাজার গেলেই তো লাখ লাখ টাকা। জানি। এবং এই টাকাটা তুমি কি করবা নিয়ত করছিলা? যদিও সবার সাথে সবাইকে ডোনেট করব, সবার সাথে যারা হচ্ছে গরিব অসহায় আছেন তাদের সাথে শেয়ার করব। তারা নাকি আবার এই টাকা গরিব অসহায় মানুষের পিছনে খরচ করবে। লাইক সিরিয়াসলি? আজকে আমরা ৮,৫০০ টাকা ঢুকাবো, এবং এই টাকাটা তুমি একটা এতিমখানায় দিবা, সেটা তুমি হচ্ছে ইনশাআল্লাহ। আচ্ছা আমি মানলাম তোরা গরিব অসহায় মানুষের জন্য টাকা জোগাড় করতেছস, কিন্তু এই জায়গায় ভিডিও বানায় মানুষকে দেখানোর কি আছে? নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছিস। আসলে গাইস এরা নিজেদেরকে মডেল দাবি করে, আবার দেখবেন দিন শেষে তারা কক্সবাজার গিয়ে লাখ লাখ টাকা কামাইতেছে। আচ্ছা যাই হোক গাইস, এখন কথা হইলো সবাই আমার ভিডিওগুলো দেখেন বাট পেজটা ফলো করেন না। সবাই আমার পেজটা ফলো করে দিবেন আর ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।